একটা তরুণ, নাম তার শ্রীকান্ত। বাঁশি হাতে সে বেরিয়ে পড়ে এক অজানা যাত্রায়। কখনো গঙ্গার ধারে, কখনো অচেনা গ্রামে, আবার কখনো ভেসে বেড়ায় জাহাজে। আর প্রতিটি বাঁকে তার সামনে আসে কিছু অদ্ভুত মানুষ। কেউ রহস্যময়ী নারী, কেউ বা সমাজের বাধা ছেঁড়া পথিক। শ্রীকান্তের এই যাত্রা যেন শুধু কেবল ভ্রমণ নয়, বরং মানুষের মন আর জীবনের অচেনা কাহিনী খুঁজে পাওয়ার গল্প। সকল বইপ্রেমীদের আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলতে চলেছি তার নাম হলো শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি। উপন্যাসটি 4টি খণ্ডে বিভক্ত। এটি শুধুমাত্র একটি উপন্যাস নয়, এটি একটি আত্মজৈবনিক ভ্রমণ কাহিনী, যেখানে জীবন, সমাজ, প্রেম, বন্ধুত্ব এবং আত্মা অন্বেষণের গল্প সুন্দরভাবে সাজানো হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র শ্রীকান্ত, যার শৈশব কেটেছে গ্রামে। শৈশবেই তার মন ভ্রমণের প্রতি আকৃষ্ট হয়। বন্ধু ইন্দ্রের সাথে নানা অভিজ্ঞতা, একান্তে থাকা অন্নপূর্ণা দেবীর প্রভাব এবং পরবর্তীতে রাজলক্ষ্মীর সাথে তার সম্পর্ক এই উপন্যাসের মূল সুর তৈরি করে। গল্পের আর একজন গুরুত্বপূর্ণ চরিত্র হল রাজলক্ষ্মী। তিনি উপন্যাসের অন্যতম প্রভাবশালী নারী চরিত্র, যার সাহস ও স্বাধীনতা চেতা মনমানসিকতা সেই সময়ের সমাজের তুলনায় একেবারেই ব্যতিক্রমী। এই উপন্যাসের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল অন্নপূর্ণা দেবী। শ্রীকান্তের শৈশবের শিক্ষা ও নৈতিকতার ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চরিত্রটি। এছাড়া উপন্যাসটিতে আরও অনেক চরিত্রই রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল অভয়া, কমললতা, আনন্দ, আরও অনেকে। শ্রীকান্ত উপন্যাস মূলত মানব জীবনের যাত্রা, যেখানে প্রেম, বেদনা, বন্ধুত্ব, সমাজ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা একত্রিত হয়ে গড়ে উঠেছে। শরৎচন্দ্রের লেখা সেই সময়ের সমাজ ব্যবস্থা, নারীর অবস্থান এবং ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন বারবার উঠে এসেছে। শ্রীকান্তের এই জীবনযাত্রা আমাদের সমাজের নানা স্তরের মানুষের জীবনের গল্পকে তুলে ধরে। চলুন মূল গল্প নিয়ে আলোচনা শুরু করা যাক। শ্রীকান্ত এক সরল, সহজ, অনুসন্ধিষ্ণু মন মানসিকতার মানুষ, যার শৈশব কেটেছে গ্রামীণ পরিবেশে। ছোটবেলা থেকেই সে জীবন ও জগতের প্রতি গভীর কৌতূহল নিয়ে বেড়ে ওঠে। পড়াশোনার জন্য শ্রীকান্ত সমস্ত ছোটবেলা কাটে তার পিসির বাড়িতে। তার বন্ধুত্ব হয় ইন্দ্রনাথের সাথে, যার দুঃসাহসিকতা, কাজকর্ম আর বেপরোয়া জীবনের প্রতি ঝোঁক শ্রীকান্তকে এক নতুন জগতের সাথে পরিচয় করায়। পরবর্তীতে শ্রীকান্তের জীবনে আসেন অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবী যিনি মাতৃসুলভ স্নেহ দিয়ে শ্রীকান্তের শৈশবকে আলোকিত করেছেন। চরিত্রটি অল্প সময়ের জন্য উপন্যাসে থাকলেও শ্রীকান্তের মনে অনেক বড় ছাপ রেখে যান। সময়ের সাথে সাথে শ্রীকান্ত অনেক জায়গায় যায়। সমাজের অনেক আচার দুরাচার তার চোখে পড়ে। এক সময় তার দেখা হয় রাজলক্ষ্মীর সাথে, যাকে আমরা উপন্যাসে পিয়ারি বাই নামেও জানব। রাজলক্ষ্মী এক সাহসী নারী, যার জীবনের কঠিন বাস্তবতা আর স্বাধীনতা চেতা মনমানসিকতা শ্রীকান্তের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। তবে এতে তার ভ্রমণ থেমে থাকেনি। পরবর্তীতে তার ভ্রমণ চলতে থাকে এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে। সে বার্মা, মালয় ও বঙ্গদেশের নানা স্থানে ঘুরে বেড়ায়। নানা ধরনের মানুষের সাথে তার পরিচিত হয় এবং প্রতিটি অভিজ্ঞতা তার জীবনবোধকে আরও গভীর করে তোলে। সেসব ভ্রমণের কারণে বারবার তাকে রাজলক্ষ্মীর কাছ থেকে দূরে সরে যেতে হয়েছে। তবে বিধাতার মর্জি হয়তো ভিন্ন ছিল, তাই যত দূরত্বই থাক বারবার সে রাজলক্ষ্মীর কাছেই ফিরে আসতে হয়েছে। শ্রীকান্তের জীবনে রাজলক্ষ্মীর উপস্থিতি শুধুমাত্র প্রেমের নয়, বরং এক চিন্তাশীল সম্পর্ক, যা পাঠককে ভাবাতে বাধ্য করবে। গল্পে এক পর্যায়ে শ্রীকান্তের সাক্ষাৎ হয় কোমললতার সাথে। সে কেন, কিভাবে শ্রীকান্তের জীবনে এসেছে, কতটুকুই বা তার জীবনে দখল করতে পেরেছিল এবং তাতে শ্রীকান্তের জীবনে কতটুকুই বা প্রভাবিত হলো, তা জানতে হলে আপনাদের বইটি পড়তে হবে। শ্রীকান্ত এমন একটি উপন্যাস যা একবার পড়া শুরু করলে বারবার ফিরে যেতে ইচ্ছে করে। এটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, এটি আমাদের ভাবনার জগৎকে আলোড়ন তুলে। জীবন, সমাজ, প্রেম, বন্ধুত্ব সবকিছু মিলিয়েই এক অপূর্ব সৃষ্টি। উপন্যাসটির মাধ্যমে শরৎচন্দ্র দেখিয়েছেন জীবন একটি অনন্ত ভ্রমণ, যেখানে প্রতিটি মানুষই একটি যাত্রী। এই যাত্রায় আমরা প্রেম পাই, হারাই, আবার নতুন কিছু খুঁজে পাই। শ্রীকান্ত আমাদের শেখায় যে জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে সেই সমস্ত অভিজ্ঞতার মধ্যে, যা আমাদের আনন্দ দেয় আবার কষ্টও দেয়।
যদি এখনো উপন্যাসটি না পড়ে থাকেন তবে শ্রীকান্ত উপন্যাসটি একবার হলেও পড়ার আহ্বান রইল। এই বই রিভিউটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করবেন। উপন্যাসটি যদি আগে থেকে পড়ে থাকেন তবে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।